হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। তো আমরা আজকে যাচ্ছি ডিনারে। একটা লোকেশন ধানমন্ডি 9A ক্যাফেরিওতে। সো এই তো আমরা এখানে চলে আসলাম। আমরা এখানে লিফটের জন্য ওয়েট করছিলাম নিচে দাঁড়িয়ে। আমরা যাব 12 তলাতে। দেন আমরা লিফটে উঠে গিয়েছি এখানে 12 তলাতে ক্যাফেরিও। আজকে আমরা এখানেই ডিনার করব। বাই দ্য ওয়ে, এটাই তো বলা হয়নি, আমার আপুর একটা কলিগকে আমাদেরকে আজকে ট্রিট দেওয়ার জন্য এখানে ইনভাইটেশন দিয়েছিল। দেন আমরা যে বসলাম টেবিলে, আর ওইদিকে আপু তার কলিগের ওয়াইফের সাথে একটু গল্প করছিল। ফার্স্টে আমরা স্যুপ দিয়েই শুরু করলাম, একটু হালকা কিছু দিয়েই শুরু করাটাই বেটার। সো আমি এখানে থাই স্যুপ নিচ্ছিলাম আর অহনা ওইদিকে কর্ন স্যুপ নিচ্ছিল। এখানে সি ফুড স্যুপও ছিল, বাট এটার মধ্যে সি ফুড বেশি ছিল না, এই জন্য আমরা এটা স্কিপ করেছি। আমরা থাই স্যুপ আর কর্ন স্যুপই নিয়েছি। দেন আমি একটা প্লেট আর একটা বোল নিয়ে নিলাম স্যুপ নেওয়ার জন্য। আমি আমার স্যুপটা নিয়ে নিলাম। তো আমার কাছে অ্যাজ অলওয়েজ থাই স্যুপই ভালো লাগে, এই জন্য আমি থাই স্যুপই চয়েস করলাম। এরপর আমি স্যুপের সাথে নিয়েছিলাম অন্থন, টেম্পুরা রোল আর একটু ওয়েজেস নিয়েছিলাম। এরপর আমি স্যুপের সাথে যে সস নিতে হয়, এটা তো অ্যাজ অলওয়েজ আমার অনেক পছন্দ। দেন আমার নেওয়া শেষ, আমি চলে আসলাম টেবিলে। আমি আপনাদেরকে স্যুপটা একটু দেখাই। স্যুপটা দেখে আমি বুঝতে পেরেছিলাম হয়তো ভালো হবে, আসলেই স্যুপটা অনেক মজা ছিল। স্যুপটা অনেক থিক আর ট্যাঙ্গি ছিল। ফার্স্টে আমি একটু দেখছিলাম আসলে টেস্টটা কেমন, পরে বুঝলাম না যে আসলেই ভালো। এরপর স্যুপের সাথে আমি একটু টেম্পুরা নিয়ে খাচ্ছিলাম। টেম্পুরা দিয়ে স্যুপটা যেন আরো বেশি ইয়াম্মি লাগছিল। এখানে স্যুপের রেটটা আমি দিব 10 আউট অফ 9। টেম্পুরাটাও 10 আউট অফ 9। বাট ওয়েজেস আর রোলটা আমার একটুও ভালো লাগেনি। ওয়েজেসটা একদমই নরম ছিল আর রোলটাও অত বেশি ভালো লাগেনি। ওই দুইটাকে আমি 10 আউট অফ 5 দিব। এরপর আমরা কিছুক্ষণ গল্প টল্প করার পর আমরা আসলাম রাইস আইটেমের দিক। সো এখানে ফার্স্টে ছিল থাই রাইস, চাউমিন, তান্দুরি কাবাব, বাটার নান। এরপর ছিল লাজানিয়া। এই লাজানিয়াটা অনেক ভালো লেগেছিল। এরপর এখানে ছিল বিফ কাচ্চি। আপনারা গেলে মাস্ট লাজানিয়াটা ট্রাই করবেন। তারপর ছিল চিকেন মিটবল। দেন এখানে ছিল আফগানি চিকেন বিরিয়ানি, এটা অত বেশি ভালো লাগেনি। দেন আমি এক এক করে আপনাদেরকে দেখাচ্ছিলাম এখানে কি কি আইটেম আছে। বাই দ্য ওয়ে, এখানে রামেনও আছে, আবার হচ্ছে ক্রাবও আছে। আমরা ক্রাবটা টেস্ট করেছিলাম। ক্রাবটা অনেক ভালো ছিল, আমার কাছে তো অনেক ভালো লেগেছিল। এই যে হচ্ছে ক্রাব, আমি তো দেখে মহা খুশি। আমি আবার একটু লাইক দিচ্ছিলাম। এখানে ছিল ফিশ ফ্রাই, এরপর ছিল এটা মশালা চিকেন, এরপর ছিল চিকেন চিলি অনিয়ন, এটা ছিল মাটন কলিজা ভুনা, ছিল থাই ফ্রাইড চিকেন, এরপর ছিল বান। এই সাইডটা ছিল সালাদের আইটেম। আমি সালাদ কি ছিল এটাও আপনাদেরকে দেখাই। সালাদের আইটেম এখানে বেশি ছিল না, বাট আমি দুইটা ট্রাই করেছিলাম, দুইটাই আমার ভালো লেগেছিল। এখানে ছিল ডেজার্ট আইটেম। আমি যেহেতু সুইট লাভার না, এজন্য আমি বেশি ডেজার্ট আইটেম ট্রাই করিনি। আমি জাস্ট এই পিচ্চিকে দুইটা দিয়েছিলাম। বাচ্চারা তো সুইট আইটেম পছন্দ করে, এজন্য ও আমাকে সিলেক্ট করে দিয়েছিল, ও এটা নিবে, এজন্য ওকে এটা দিচ্ছিলাম। দেন আমি আপনাদেরকে আবার দেখাচ্ছিলাম সুইট আইটেমের মধ্যে কি কি আছে। এখানে আমি ট্রাই করেছিলাম শুধু ফিরনি, আর ট্রাই করেছিলাম কাস্টার্ডটাকে আমি 10 আউট অফ 5 দিব, আর ফিরনিটাকে আমি দিব 10 আউট অফ 9। যেহেতু কাস্টার্ডটা আমার একটু বেশি ভালো লাগেনি, এজন্য আমি ওটাকে একটু মার্ক কম দিয়েছি। আমি চলে গিয়েছিলাম স্ন্যাক্স আইটেমের দিকে। আমি এখানে ফার্স্টে একটু চাউমিন নিয়েছি, যেহেতু বুফেতে সবকিছু অল্প অল্প করে ট্রাই করব। এরপর নিয়েছি চিকেন মিটবল। দেন আমি নিয়েছি লাজানিয়া। এখানে লাজানিয়াটা যেহেতু ওরা গরম গরম সার্ভ করে, এজন্য আরো বেশি ভালো লাগছিল। আপনারা গেলে মাস্ট বি লাজানিয়াটা ট্রাই করবেন, এটা অনেক ফ্লেভারফুল ছিল। ওভারঅল ওটা একটা ডিফারেন্ট টেস্ট লেগেছে আমার কাছে। দেন আমি একটা নিয়ে নিলাম তান্দুরি চিকেন কাবাব। আমি সব কিছু একটা একটা করে টেস্ট করছিলাম। এরপর নিয়ে নিলাম একটা চিকেন ফ্রাই, যেহেতু চিকেন ফ্রাই আমার অনেক পছন্দ। এরপর নিয়ে নিলাম একটা ফিশ ফ্রাই। ফিশ ফ্রাইটা আমি নিয়ে আবার তুলে রেখেছিলাম, ফিশ আমার এত বেশি পছন্দ না। দেন এখানে কিছু ভেজিটেবল সটে করা ছিল, আমি সেই ভেজিটেবলগুলো নিচ্ছিলাম। ভেজিটেবলটাও অনেক ভালো ছিল, অনেক টেস্ট ছিল। আমার যেহেতু ভেজিটেবল অনেক পছন্দ,
এরপর আমি নিয়ে নিলাম এখানে একটু পাস্তা। এখানে ছিল চিকেন বেকড পাস্তা। পাস্তাটা অত বেশি টেস্ট লাগেনি, এটাকে আমি দিয়েছিলাম 10/6। দেন আপু এখানে মেইন ডিশে চলে গেল, আর এইদিকে অহনা আর আপু ঝগড়া লাগছিল। আপু তো ক্রাব খায় না, আর অহনা আপুকে বারবার বলছিল যে তুমি একটু ক্রাব নাও। আর এইদিকে অহনার মেইন ডিশ ট্রাই করা শেষ, ও এবার লাস্টে এসে ডেজার্ট আইটেম ট্রাই করছিল। ও এখানে নিয়েছিল ফিরনি আর কাস্টার্ড, দুইটাই ওর নাকি ভালো লাগছে, বাট আমার অত লাগেনি। এরপর আমার তো স্ন্যাক্স আইটেম ট্রাই করে আর খাওয়ার কোনো ইচ্ছাই ছিল না। এরপর আমি 2-3টা স্কিপ করে ওদের থেকে রিভিউ নিয়েছিলাম, যেটা যেটা ওদের ভালো লেগেছে আমিও সেটা নিলাম। নিয়ে তো আমি লাস্টে সব শেষ করতে পারিনি। আর বুফেতে যে এত কিছু একসাথে সব কিছু খাওয়া আসলে সম্ভব না। যারা খায় তারা আসলে যে কিভাবে খায় আমি জানি না। যাই হোক, আমি তো এখানে নিতেই আছি, বাট লাস্টে আমি কিছুই শেষ করতে পারিনি। খিচুড়িটা একটুও ভালো ছিল না, কিন্তু ডালের যে রেসিপিটা ছিল এটা একটু ভালো লেগেছিল। হাঁসের মাংসটাও ভালো লাগেনি। আমার কাছে কেন জানি একটু মিষ্টি মিষ্টি লাগছিল, হয়তো অন্যদের কাছে ভালো লাগতে পারে, কিন্তু আমি যেহেতু ঝাল লাভার এজন্য আমার ভালো লাগেনি। তো এই তো নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে আমি কিছুটা খেয়ে সেভাবেই রেখে দিয়েছি। আর অহনা এইদিকে ডেজার্ট আইটেম ট্রাই করছিল, আর এইদিকে খাবার সব ওয়েস্ট হয়েছে। লাস্টে আমরা একটু পান খেয়েছিলাম। তো আপনারা চাইলেও যেতে পারেন, খাবার মোটামুটি ভালো আছে। ভিডিওটি আর লং করবো না, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।